জীর্ণ বাড়িটা শহরের এক কোণে নীরবতার চাদরে মোড়া। অনিচ্ছা সত্ত্বেও সুমনা এখানে এসে উঠেছিল। বাবার শেষ ইচ্ছে ছিল এই পৈতৃক ভিটে কিছুদিনের জন্য হলেও থাকা। প্রথম কদিন সবকিছুই স্বাভাবিক লেগেছিল, শুধু পুরনো আসবাবপত্রের গন্ধ আর দেওয়ালের ফাটলগুলো যেন এক চাপা দীর্ঘশ্বাস ফেলেছিল। রাতের নিস্তব্ধতা ক্রমশ ভারী হতে শুরু করল। ধীরে ধীরে অদ্ভুত এক শীতলতা গ্রাস করতে লাগল তাকে। কড়িকাঠের দিকে তাকালে মনে হতো কেউ যেন দেখছে। মধ্যরাতে ফিস ফিস শব্দ, যা হাওয়ার দাপট নয়, তা স্পষ্ট হয়ে উঠত। সুমনার মনে প্রশ্ন জাগত, এই বাড়ির প্রতি বাবার এত টান কেন? প্রতিটি আনাচে কানাচে যেন এক অব্যক্ত স্মৃতি ডানা মেলছে, যা সুমনার অস্থিরতা বাড়িয়ে তুলছিল। একদিন পুরনো ডায়েরি খুলতে গিয়ে সে স্তম্ভিত হয়ে গেল। বাবার হাতে লেখা, আমার পাপের ফল। এই ঘরেই আমার ছোট বোনকে হারিয়েছিলাম, যাকে আমি রক্ষা করতে পারিনি। সুমনা বুঝল, বাবার টান নয়, এটা ছিল এক গভীর অনুশোচনা, এক প্রায়শ্চিত্ত। আর যে ফিসফিস শব্দ সে শুনছিল, তা হয়তো ভয়ের নয়, এক বোনের চিরকালীন কান্না।